আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি মালয়েশিয়া থেকে জাপানের ভিসা করলাম এবং একজন স্টুডেন্ট হয়ে এবং একজন ফিমেল স্টুডেন্ট হয়ে আমি বিভিন্ন কান্ট্রিতে কিভাবে সহজে কম খরচে ভিসা করে ট্যুর করছি সেগুলো নিয়ে আপনাদেরকে আজকে ডিটেলে বলবো। তো আমি মালয়েশিয়া থেকে জাপানের ভিসা পেয়ে গেলাম। আর আমার কোনো ধরনের ভিসা ফি লাগেনি, আমি সম্পূর্ণ একা একা নিজে প্রসেস করেছি। তো কিভাবে প্রসেস করেছি সেটা নিয়ে আপনাদের বলবো। আমি যেহেতু মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সো আমার ভিসাটা হচ্ছে মাল্টিপল ভিসা। তো আপনাদেরকে হচ্ছে জাপানের ভিসা করতে হলে মালয়েশিয়াতে মাল্টিপল ভিসা থাকতে হবে। তো আমি মাল্টিপল ভিসা এন্ট্রিতে থেকে অ্যাপ্লাই করি। আমার এখান থেকে ডকুমেন্ট লাগে হচ্ছে প্রথমত পাসপোর্ট, আর অবশ্যই মালয়েশিয়াতে যেহেতু আমি স্টুডেন্ট, আপনারা যে বিষয়েই থাকেন আপনার ভিসার হচ্ছে 6 মাস এক্সপায়ারি ডেট থাকতে হবে। তো আমার সেক্ষেত্রে এক্সপায়ারি ডেট 6 মাস, পাসপোর্টের কপি, ব্যাঙ্ক স্টেটমেন্ট লেগেছিল লাস্ট 3 মাসের, এবং হচ্ছে আমার ইউনিভার্সিটির এনওসি লেটার দিয়েই হয়ে গেছে। তো ব্যাঙ্ক স্টেটমেন্টে আমার প্রায় আমি মালয়েশিয়ান বেশ ভালো টাকায় দেখিয়েছি, যদি ইউটিউবের কিছু গাইডলাইনের কারণে আমি অ্যামাউন্টটা বলতে পারছি না। আপনারা চাইলে আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, আমি ওখানে বলে দিতে পারবো। আমার ফেসবুক পেজ হচ্ছে এক্সপ্লোর উইথ মিতেও। সো তারপরে হচ্ছে এই টাকাটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসি, আমার হাজব্যান্ড বাংলাদেশ থেকে পাঠায়, সেটা দিয়ে আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট ম্যানেজ করে দেখাই। তারপরে আমি চলে যাই হচ্ছে আমপাঙে ওদের অ্যাম্বাসি। ওখান থেকে আমার হচ্ছে আমি অনলাইনে নিজে অ্যাপ্লাই করে ডকুমেন্টারি সব গুছিয়ে সুন্দরভাবে স্ক্যান করে নেই। আর যখন আমাকে ভিসা অ্যাপ্লাই করার জন্য আমাকে হচ্ছে অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি আপনার ওদেরকে মেল করে অ্যাপয়েন্টমেন্ট নেই। আর মেল করার সময় আমার হচ্ছে যে আমি মালয়েশিয়াতে যে স্টুডেন্ট সেটার একটা ভিসা কপি ওদেরকে দিয়ে দেই। তারপর আমাকে ডেট দেয়। আমার ডেট দেওয়ার পরে আমি ভিসা পেয়ে যাই। আমার ডেটের যে আমি 3টা ডেট চুজ করি তার মধ্যে ওরা লাস্ট ডেটটা দেয়, ওইটা ছিল আপনার মে মাসের 28 তারিখে, এপ্রিলের 28 তারিখে ছিল। আর মে মাসের 7 তারিখে আমি ভিসা পেয়ে যাই। জুন মাসে বাংলাদেশে ফ্লাই করি, সেখান থেকে হচ্ছে আমি বাংলাদেশ থেকে আবার জাপানের উদ্দেশ্যে যাই, একা একা একজন ফিমেল হিসেবে ট্যুর করি। আর যখন আমি অ্যাম্বাসিতে যাই সব ডকুমেন্টারি গুছিয়ে নিয়ে যাই, সুন্দরভাবে আমাকে ট্যুর প্ল্যান দিতে হয়। আমি বলছি যে ওখানে 5 দিন থাকবো, সেই 5 দিনের আমি সুন্দর একটা ট্যুর প্ল্যান ওদেরকে সাবমিট করি। ওরা আমার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সাথে সাথে আমি সকালবেলা দ্রুত চলে যাই। আমার 9:30 থেকে 11টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ছিল। তাই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আমি অ্যাম্বাসিতে গিয়ে ডকুমেন্ট দেই। কোনো তেমন কোশ্চেন করে না ওরা আমাকে, আর শুধু বলে যে আপনি কয়দিন ভিজিট করবেন এই কোশ্চেনটা করে, তারপর ডকুমেন্ট রেখে দেয়। আর যেহেতু আমার পূর্বেও অনেকগুলো কান্ট্রি ট্যুর করা ছিল, তাই হচ্ছে আমার ভিসাটা ইজিলি হয়ে যায়। এরপরে 1 সপ্তাহ ঠিক 7 কর্মদিবসের দিন আমাকে ওয়েট করতে হয়। 7 কর্মদিবসের দিন আমার মেইল আসে যে আমার ভিসা অ্যাপ্রুভ, আমার পাসপোর্ট কালেক্ট করার জন্য। তারপর আমি হচ্ছে আপনার মে মাসের 7 তারিখে আমার ভিসাটা রিসিভ করি। তো গিয়ে দেখি আমার ভিসা হয়ে গেছে। আর এটা ছিল 90 দিনের ভিসা, অর্থাৎ 3 মাসের ট্যুরিস্ট ভিসা। আপনি মালয়েশিয়া বা যে কোনো কান্ট্রি থেকে ওখানে গিয়ে জাপানে গিয়ে 15 দিন থাকতে পারবেন লিগ্যালভাবে। সো আমি ভিসা পেয়ে এখন ফ্লাই করে যাচ্ছি। এই ছিল আমার ভিসা পাওয়ার সহজ গল্প। আর এখানে কোনো মনে রাখবেন, বাংলাদেশিদের জন্য জাপানে কোনো ভিসা ফি লাগে না, ভিসা ফি সম্পূর্ণ ফ্রি। এখন অনেকেই আমি ভিসা পাওয়ার পর পোস্ট দেওয়ার পর অনেকেই আমাকে ফাইল দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন জাপান কিন্তু আপনাকে এত সহজে ভিসা দিবে না। আপনার পাসপোর্টে, যেহেতু জাপান একটা ভালো কান্ট্রি বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সো আপনার পাসপোর্টে অন্যান্য কান্ট্রির ভিসা থাকতে হবে। অন্যান্য কান্ট্রির ভিসা ছাড়া আপনি কিন্তু যাইতে পারবেন না। আমার এর আগে দুবাই এবং আরও কয়েকটা প্রায় 6টা কান্ট্রির ভিসা ছিল, দেন আমি জাপানে অ্যাপ্লাই করছি। আদার্সওয়াইজ কিন্তু এত সহজ না জাপানের ভিসা। আর আপনারা কোনো ট্রাভেল এজেন্সির ফাঁদে পড়বেন না। যদি কোনো সঠিক ইনফরমেশান লাগে অবশ্যই আমার ফেসবুক পেজে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।